এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু হয়ে গেল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পারিবারিক তথ্য যাচাইয়ের ফর্ম। তো এই ফর্ম অর্থাৎ ভেরিফিকেশন আইসিডিএস বা আশা কর্মীদের মাধ্যমে করা হচ্ছে। 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা দেওয়া হবে, সেই 3,000 টাকা আপনি 5টি কারণের জন্য নাও পেতে পারেন, অর্থাৎ বাদ যেতে পারেন। তো কোন কোন কারণের জন্য আপনি অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন, কারা কারা এই টাকা পাবেন, কারা কারা এই টাকা পাবেন না, এবং ভেরিফিকেশন কিভাবে করা হচ্ছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করার জন্য আপনার বাড়িতে আইসিডিএস বা আশা কর্মীরা আসতে পারেন, অথবা ফোনের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন করে নিতে পারেন। আপনাদেরকে ফোন করে তারা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট দেওয়া রয়েছে। এই ফরম্যাটটাই আইসিডিএস বা আশা কর্মীরা আপনাদের অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় কিন্তু ফিল আপ করবেন এবং জমা দেবেন। অর্থাৎ এনকোয়ারি করার পর এই ফর্মটি তারা বিডিওতে বা জিপি অফিসে বা হায়ার অথরিটির কাছে সেটা কিন্তু জমা দিচ্ছেন, এবং তারপর এই সমস্ত ডিটেলসগুলো ভেরিফিকেশন বলে একটা লগইন থাকছে, সেই ভেরিফিকেশনে এটা কিন্তু ইনপুট করা হচ্ছে। তারপর সেটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর জেলায় অর্থাৎ ডিএম এর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং ডিএম এর কাছে যখনই আপনাদের অন্নপূর্ণা যোজনার ডিটেলসগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে, তারপরে কিন্তু 1 জুলাই থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আইসিডিএস বা আশা কর্মীরা ভেরিফিকেশন করার সময় কোন কোন প্রশ্ন করবে এবং কোন কোন প্রশ্নের জন্য আপনারা এই টাকা নাও পেতে পারেন, সেটা আমরা বিস্তারিত জেনে নেব। তো দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পারিবারিক তথ্য যাচাইয়ের ফর্ম। এই ফর্মটাই কিন্তু আইসিডিএস বা আশা কর্মীরা আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করার সময় কিন্তু ফিল আপ করবেন, অথবা ফোনের মাধ্যমে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা রয়েছে আবেদনকারীর নাম। তো যে মহিলার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করা হবে তার নামটি কিন্তু এখানে লেখা হবে। তারপর ওই মহিলার আধার নম্বরটি কিন্তু এখানে লেখা হবে, এবং সেই মহিলা যে পরিবারের মধ্যে পড়ছে সেই পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন, সেই সংখ্যাটা কিন্তু এই 3 নম্বর ঘরে লেখা হবে। তারপর জাতিগত শ্রেণীর বিভাগ, তো ইউআর অর্থাৎ আনরিজার্ভড নাকি ইডাব্লিউএস নাকি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নাকি ওবিসি, কোন ক্যাটাগরির মধ্যে সেই মহিলা পড়ছেন সেই ক্যাটাগরি এখানে কিন্তু টিক দিয়ে হবে। এবং তারপর 5 নম্বরে রয়েছে রেশন কার্ডের ধরন, সেই মহিলার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটি এখানে কিন্তু টিক দিয়ে হবে। তারপর 6 নম্বরে লেখা রয়েছে বাড়ির ধরন, তো সেই মহিলা কোন বাড়িতে বসবাস করেন, কাঁচা বাড়ি নাকি আধ পাকা নাকি পাকা বাড়ি, সেটা টিক দিবেন। আশা কর্মীরা বা আইসিডিএস কর্মীরা যারা যাবেন ভেরিফিকেশনে তারাই কিন্তু এখানে টিক দিবেন। এবং তার পাশাপাশি পাকা বাড়ি হলে বাড়ির কক্ষ সংখ্যা কত, অর্থাৎ কটি ঘর রয়েছে পাকা বাড়িতে, সেই ঘরের সংখ্যাটা এখানে লিখতে হবে। এবং তার পাশাপাশি একতল না দ্বিতল না ত্রিতল না বহুতল, কত তলায় বসবাস করেন সেই মহিলা, সেই বাড়ির ধরনটাও এখানে টিক দেওয়া হবে। তারপর 7 নম্বরে রয়েছে পরিবারের মোট জমির পরিমাণ কত, সেটা বিঘা বা কাঠাতে এখানে কিন্তু লেখা হবে। 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটা কিন্তু এখানে লিখতে হবে সংখ্যায়, তারপর কথায় এখানে লিখে দিতে হবে। তারপর 9, 10, 11, 12 এইগুলো কিন্তু সব থেকে ভাইটাল, এইগুলো আপনাদের ঠিকভাবে কিন্তু জানাতে হবে। যদি আপনি ভুলভাল যদি ইনফরমেশন দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না, আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সব থেকে ভাইটাল, পরিবারের কেউ সরকারি চাকরি করে কিনা, তো এখানে হ্যাঁ অথবা না এর মধ্যে কিন্তু টিক দিতে হবে। যদি হ্যাঁতে যদি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু পাবেন না। তো এর আগে কিন্তু বলা হয়েছিল আবেদনকারী যে মহিলা, সেই মহিলা যদি নিজেই সরকারি চাকরিজীবী হন তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশন ফর্মটি যেটা এসছে সেখানে বলা হচ্ছে পরিবারের যে কেউ যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে কিন্তু সেই মহিলা আর অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। তো হ্যাঁ এর উপরে যদি টিক দেওয়া হয় তাহলে কিন্তু পাবেন না। কিন্তু আইসিডিএস বা আশা কর্মীরা তারা কিন্তু প্রকৃত যেটা তথ্য সেটাই কিন্তু টিক দিবেন। তো আপনি যতই না বলুন না কেন, তারা কিন্তু অবশ্যই যদি আপনাদের পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা হ্যাঁতে টিক দেবে, এবং হ্যাঁতে টিক দিলে তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। তারপর দেখতে পাচ্ছেন 10 নম্বর অপশন রয়েছে পরিবারের কেউ সরকারি পেনশন পায় কিনা, তো এটা কিন্তু একইভাবে যদি হ্যাঁ এর উপরে যদি টিক দেওয়া হয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এর আগেও কিন্তু বলা হয়েছিল আবেদনকারী মহিলা নিজে যদি পেনশন যদি পায় তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই আবেদনকারী মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন এই ফর্মটাতে পরিবারের কেউ যদি সরকারি পেনশনজীবী হন তাহলে কিন্তু সেক্ষেত্রেও সেই মহিলা কিন্তু টাকা পাচ্ছে না। অর্থাৎ হ্যাঁ এর উপরে যদি টিক দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের নাম কিন্তু বাদ যেতে পারে। আর অবশ্যই এই টিক দেওয়া কিন্তু আপনি নিজের হাতে করতে পারবেন না। আইসিডিএস বা আশা কর্মী যিনি কিন্তু ভেরিফিকেশনে যাবেন
তেনারাই কিন্তু এই টিকটা দেবেন, আপনারা কিন্তু টিক দিতে পারবেন না। তারপরে 11 নম্বরে রয়েছে পরিবারের কারো ইনকাম ট্যাক্স এর আওতাধীন আয় আছে কিনা, ইনকাম ট্যাক্স দিন কিনা সেটা কিন্তু এখান থেকে ভেরিফাই করা হবে। যদি হ্যাঁ এর উপরে যদি টিক দেওয়া হয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, আর যদি না এর উপরে যদি এইগুলো যদি টিক দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন 12 নম্বর আরো একটা ভাইটাল পয়েন্ট দেওয়া রয়েছে, পরিবারে কোনো ব্যক্তি যানবাহন অর্থাৎ 4 চাকার গাড়ি আছে কিনা সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। যদি আছে এর উপরে টিক দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, আর যদি নিয়ে এর উপরে যদি টিক দেওয়া হয় তাহলে কিন্তু আপনি পাবেন। তো না এই অপশনগুলো কিন্তু যদি টিক দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আর হ্যাঁ এর উপরে যদি যে কোনো একটাতে যদি হ্যাঁ এর উপরে টিক দিয়ে যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো ভেরিফিকেশনে করার শেষে কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি যিনি কর্মী ভেরিফিকেশনে যাবেন তার কিন্তু সই থাকবে, অথবা আশাকর্মী যদি যায় তাহলে আশাকর্মীর সই কিন্তু এখানে হবে, এবং অঙ্গনওয়াড়ি কর্মীর নাম অথবা আশাকর্মীর নাম এবং তার পদবি সেটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে এটা এনকোয়ারি অফিসারের কাছে কিন্তু জমা দিতে হবে। আর এনকোয়ারি অফিসার তারপর এটা কিন্তু ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভালের জন্য ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবে, এবং ডিস্ট্রিক্ট তারপর অ্যাপ্রুভাল যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার জন্য টাকা কিন্তু গ্র্যান্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে অন্নপূর্ণা যোজনার কিন্তু ভেরিফিকেশন বা তথ্য যাচাই করা হচ্ছে। তো ভেরিফিকেশন করার সময় অবশ্যই আপনারা কিন্তু সঠিক তথ্য দিবেন, যদি কোনো ভুল ইনফরমেশন যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া থেকে কিন্তু বিরত থাকবেন, এবং ভবিষ্যতেও কিন্তু ভেরিফিকেশনে যদি আপনি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম, তো অবশ্যই যেটা সঠিক তথ্য সেটাই কিন্তু আপনারা দিবেন। তো বন্ধুরা এই ছিল অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে সমস্ত আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।